আবারও এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের নরসিংবাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। তদন্তে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক অলোক নাথ ও ওনার স্ত্রী অর্চনা রানী নাথ সহ গোটা পরিবার নিজের নিকট আত্মীয়ের বাড়িতে বিবাহে যোগ দিতে ধর্মনগরে চলে যান। গতকাল ওনারা আর বাড়ি ফিরে না আসাতে গোটা বাড়ি ছিল ফাঁকা। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হানা দেয় ওনার বাসভবনে। চোরের দল হানা দিয়ে ওনার ঠাকুর ঘরের জানালা ভেঙে প্রথমে ঠাকুর ঘরে প্রবেশ করে, পরবর্তীতে একে একে দরজা ভেঙে মূল ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে থাকা দুটো আলমিরা লকার ভেঙে নগদ ২০,০০০ টাকা ও স্বর্ণের ১ ভরি ওজনের বিভিন্ন অলংকার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আজ সকাল আনুমানিক ৭:৩০ নাগাদ বাড়িতে আসেন বাড়ির মালিক অলোক নাথ ও ওনার স্ত্রী অর্চনা রানী নাথ সহ গোটা পরিবার। বাড়িতে এসেই দৃশ্য প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। ওনাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের থাকা ওনাদের নিকট আত্মীয়রা ওনার বাড়িতে ছুটে যান। খবর দেওয়া হয় কদমতলা থানায়। ছুটে যায় কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে গিয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে চুরিকাণ্ডের কিনারা করতে তদন্ত অব্যাহত রেখেছে। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। আমরা গতকালকে রাত্রে বাড়িতে ছিলাম না। আমার ছোটো বোনের বিয়ে ছিল, সেই বিয়ে পারপাসে আমরা সবাই সেখানে থাকতে হয়েছে। তো সকালে এসে দেখি আমার গ্রিলের তালাতে তালাটা খুলছে না। তো কেন খুলছে না, তো চেয়ে দেখি যে দরজাটা ফাঁক করা আছে। তো দরজাটা কেন ফাঁক খুঁজলাম, খুঁজে দেখলাম যে ঠাকুরঘরের জানালা দিয়ে ঢুকেছে। এটা এখানে অর্ডিনারি, এখানে গ্রিল নেই। তো এদিক দিয়ে ঘরে ঢুকে ঘরের শকের গডরেজের দরজা খুলে ভেঙে নগদ টাকা প্রায় ২০,০০০ এবং সোনা প্রায় ১ ভরির মতো হবে। কারণ বাকি যে সোনাদানাগুলো উনি আমার মিসেসের অলংকার, তো ওগুলা নিয়ে উনি বিয়ে বাড়িতে গেছেন, না হলে এগুলো পেতাম না। আমার বিশ্বাস যে আমাদের কদমতলা পিএসটা অবশ্যই খুঁজে বের করেন। আজকে হয়তো আমার হয়েছে, কালকে আমার গ্রামে হয়তো আরেকজনের ক্ষতি হবে। তো আমি এটা কামড় ছিল তদন্ত করে গিয়েছি। তদন্ত করে প্রায় লাখ টাকা লাখ টাকা। প্রায়। কদমতলা ৬ নম্বর ওয়ার্ড, কদমতলা গ্রাম পঞ্চায়েত।